সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয়, আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে। তাই যেমন দেবব্রত মাইতি সহ 18টি পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে, শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা। আমি অনুরোধ এবং দাবি করব, সময়ের ডাক। আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা, যাতে আর নিরাপত্তা রক্ষী সরকারি, সে রাজ্যের হোক কেন্দ্রের হোক, যাতে নিরাপত্তা তারা পায় তার দাবি করে। আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিল, ফের দাবি করছেন নেজারকান্দে আহত শেখ শাহজাহানের মামলায় সাক্ষী ভোলানাথ ঘোষের, এবং তিনি এও বলছেন যে আলিম কোথায় আছে তিনি সেটাও জানেন। এখন নেজারকান্দের পর যেভাবে অভিযোগ করছেন ভোলানাথবাবু, তাহলে একে এখনো পর্যন্ত ধরা গেল না। ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স। ধরতে কাকে যাবে? কাল রাত্রি 2টোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছে। তাই পরে ব্যবস্থা নিচ্ছি, একটু পরে বিকেলের পরে। ধরো ওই প্রসঙ্গ, যে গীতা পাঠের দিন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে 3 জনকে ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন 41-এ নোটিশ দিয়েছেন। এরা কি জঙ্গি নাকি? আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো, তার আসামি গ্রেপ্তার হয়নি কেন? মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো, তার গ্রেপ্তার হয়নি কেন? হনুমান মূর্তি, আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি, কি করবেন আমি দেখব, হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো। দেখুন, এইটা গতকাল হনুমান মূর্তির করেছে। দেখুন।